ইউক্রেন সীমান্ত থেকে মাত্র 200 কিলোমিটার দূরে তাক করা পারমাণবিক বোমা। পুতিন আর লুকাশেঙ্কো মিলে হঠাৎ কেন এই মহাপ্রলয়ের প্রস্তুতি নিচ্ছেন? তবে কি কিয়েভে শেষ আঘাত হানতে যাচ্ছে রাশিয়া? বাহ্যিক কোনো কারণ ছাড়াই হঠাৎ পূর্ব ইউরোপের বাতাসে এখন বারুদের গন্ধ। ইতিহাসে প্রথমবারের মতো রাশিয়া এবং বেলারুশ একসঙ্গে ট্যাকটিক্যাল পারমাণবিক বোমার মহড়া শুরু করেছে। পুতিন আর বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর এক ইশারায় গর্জে উঠেছে রাশিয়ার আন্তদেশীয় হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ইয়ার্স, যা মাত্র 20 মিনিটে 5750 কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে নিখুঁতভাবে আঘাত হেনেছে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকদের চোখ কপালে উঠেছে অন্য একটি কারণে। মস্কো সম্প্রতি বেলারুশের হাতে তুলে দিয়েছে বিশেষ সুখোই 25 যুদ্ধবিমান এবং 500 কিলোমিটার পাল্লার ভয়ঙ্কর ইস্কান্দার মিসাইল। আর সবচেয়ে আতঙ্কের ব্যাপার হলো, এই পারমাণবিক অস্ত্রগুলো এখন মজুত করা হয়েছে ইউক্রেন সীমান্ত থেকে একদম নাগালে, মাত্র 200 কিলোমিটার দূরে আসিবিসি ঘাঁটিতে। জার্মান গবেষক থেকে শুরু করে খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, পূর্ব ইউক্রেনে কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে পুতিন এখন উত্তর দিক থেকে সরাসরি রাজধানী কিয়েভে চূড়ান্ত মরণ কামড় দেওয়ার নীল নকশা সাজাচ্ছেন। আর এই নতুন আগ্রাসনের বলির পাঠা বানানো হচ্ছে বেলারুশকে। 2022 সালে কিয়েভ দখলের 3 দিনের প্ল্যান ফেল করলেও এবার সরাসরি পারমাণবিক অস্ত্রের এই আস্ফালন বিশ্বকে এক নতুন স্নায়ুযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে। আপনার কি মনে হয় পুতিন সত্যি পারমাণবিক বোমার বোতাম চাপবেন? কমেন্ট করে জানান। আর বিশ্ব রাজনীতির এমন শ্বাসরুদ্ধকর আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না।